ট্রাম্প বলেছিলেন ইরানের সামরিক শক্তি সম্পূর্ণ ধ্বংস। মিডিয়া সেটা ছাপল, আর আমরাও ভাবলাম যুদ্ধটা বোধহয় এবার সত্যি সত্যি থেমে গেল। কিন্তু মার্কিন গোয়েন্দা সংস্থার নিজের গোপন ফাইল বলছে ইরানের 70% মিসাইল এখনো অক্ষত। পুনরায় চালু হয়েছে 30টি মিসাইল ঘাঁটি, আর সিআইএ বলছে ইরান আরও 3 থেকে 4 মাস এই যুদ্ধ টানতে পারবে। মানে যে আগুন নেভেনি তাতে এখন নতুন করে ঘি পড়তে পারে যে কোনো মুহূর্তে, আর সেই আগুনের ধোঁয়া এসে লাগবে আমাদের পকেটে, আমাদের বাজারে। আমেরিকা আবার হামলা করলে ইরান কিভাবে পাল্টা মারবে? আর বিশ্বের দুই পরাশক্তি চীন ও রাশিয়া এই খেলায় কোন ভূমিকায় আছে? আজকের বিশ্লেষণে জানবো সেটাই। যেভাবে শুরুটা হয়েছিল 2026 সালের 28 ফেব্রুয়ারি, ভোরের আলো তখনও ফোটেনি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে একসাথে 900রও বেশি হামলা চালালো। মাত্র 12 ঘন্টায় যেই অপারেশনের নাম ছিল এপিক ফিউরি। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন। মিসাইল ঘাঁটি, বিমান প্রতিরক্ষা, সরকারি স্থাপনা সব ধ্বংস করার চেষ্টা হয়। ট্রাম্প ঘোষণা দিলেন ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ বললেন ইরান আর কোনো হুমকি নয়, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। যে তথ্য ট্রাম্প লুকিয়ে রেখেছিলেন 2026 সালের 12ই মে ফাঁস হলো মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন রিপোর্ট। নিউ ইয়র্ক টাইমস সেই রিপোর্ট প্রকাশ করল। রিপোর্ট বলছে ইরানের 70% মিসাইলের স্টক এখনো অক্ষত। ইরানের 75% মোবাইল মিসাইল লঞ্চার এখনো সচল। আর হরমুজ প্রণালীর পাশে ইরানের 33টির মধ্যে 30টি মিসাইল ঘাঁটি পুনরায় চালু হয়ে গেছে। শুধু তাই না, ইরানের মাটির নিচে 90% মিসাইল স্টোরেজ ফ্যাসিলিটি এখন আংশিক বা সম্পূর্ণ সক্রিয়। মানে আমেরিকা যাকে ধ্বংস বলেছিল সেই ইরান ঘুরে দাঁড়িয়েছে মাত্র 2 মাসে। সিআইএ আরও জানিয়েছে হরমুজ প্রণালীতে এই নৌ অবরোধ আরও 3 থেকে 4 মাস টিকিয়ে রাখতে পারবে ইরান, কোনো মারাত্মক অর্থনৈতিক ক্ষতি ছাড়াই। যুদ্ধবিরতির আড়ালে যা হচ্ছে, 8ই এপ্রিল 2026 পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি হলো। ট্রাম্প সেটা বারবার বাড়াতে থাকলেন, কিন্তু এই যুদ্ধবিরতি ছিল আসলে একটা দুইধারী ছুরি। ইউরোনিউজ ও ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার তাদের রিপোর্টে বলল ইরান এই বিরতি ব্যবহার করছে তার সামরিক সম্পদ মেরামত করতে এবং নতুন অবস্থানে সরিয়ে নিতে। ইরানের নৌবাহিনী মহড়া চালাচ্ছে হরমুজ প্রণালীতে। আইএসডব্লিউ বলছে হয়তো এই মহড়া নতুন অপারেশনের প্রস্তুতি, নয়তো সম্ভাব্য হামলার আগে জাহাজগুলো ছড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ইরান তার সামরিক সম্পদ সরিয়ে নিচ্ছে এমন দেশে যেখানে আমেরিকা হামলা করতে সাহস পাবে না। চীন ও রাশিয়া, ইরানের পেছনে কে আছে? এবার আসা যাক সবচেয়ে জটিল অংশে। 12 থেকে 15ই মে ট্রাম্প চীনে গেলেন। কেন? কারণ আমেরিকার গোয়েন্দারা জানিয়েছিল ইরানকে অস্ত্র সরবরাহের কথা ভাবছে চীন। প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ আগেই চীনের কাছ থেকে উচ্চ পর্যায়ের আশ্বাস পেয়েছিলেন যে চীন ইরানকে ক্ষেপণাস্ত্র দেবে না। কিন্তু বাস্তবতা হলো চীন ইরানের সবচেয়ে বড় তেলের ক্রেতা। ইরান ছাড়া চীনের জ্বালানি কূটনীতি দুর্বল হয়ে পড়বে। তাই ট্রাম্প সরাসরি বেইজিং উড়ে গেলেন। বিশেষজ্ঞরা বলছেন ইরান যুদ্ধ আসলে চীনকে শক্তিশালী লিভারেজ দিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। আর ট্রাম্পের ঠিক বিদায়ের পরেই বেইজিংয়ে এলেন পুতিন। এই 2 সফরের মধ্যে একটা বার্তা আছে। চীন একদিকে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করছে, আর অন্যদিকে রাশিয়াকে কাছে রাখছে, আর ইরানকে কূটনৈতিক সুরক্ষা দিয়ে যাচ্ছে। এই ত্রিভুজের মাঝখানে আমেরিকা এককভাবে চাপ দিতে পারছে না। নতুন হামলার পরিকল্পনা। গত 15ই মে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করল যে ইসরায়েল ও আমেরিকা আবার ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে, সম্ভবত আগামী সপ্তাহের মধ্যেই। কি আছে ট্রাম্পের পরিকল্পনায়? 1. পারমাণবিক উপকরণ উদ্ধারে বিশেষ কমান্ডো পাঠানো, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন। 2. খার্ক দ্বীপে হামলা করা। ইরানের 90% তেল রপ্তানি এই দ্বীপ দিয়ে হয়। 13ই মার্চ আমেরিকা একবার সেখানে 90টিরও বেশি সামরিক স্থাপনায় হামলা করেছিল। 3. ইরানি সামরিক ও অবকাঠামো লক্ষ্যবস্তুতে আরও ব্যাপক বোমাবর্ষণ। আর তার পরদিন 16ই মে ট্রাম্প প্রশাসন সংযুক্ত আরব আমিরাতকে অনুরোধ করেছে ইরানের খার্ক দ্বীপ দখল করতে। মানে যুদ্ধবিরতির নামে মাত্র, আসল হামলার ছক কষাই তো চলছেই। হামলা হলে ইরান কিভাবে জবাব দেবে? এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান কি শুধু বসে থাকবে? কখনোই না। ইরানের জবাব দেওয়ার কৌশলগুলো এখন অনেক বেশি পরিশীলিত।
কৌশল নাম্বার 1, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ। হরমুজ প্রণালী হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল রুট। প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল এই প্রণালী দিয়ে যায়, যা পৃথিবীর মোট সামুদ্রিক তেল বাণিজ্যের প্রায় 20%। ইরান ইতোমধ্যে বলেছে আমেরিকান জাহাজ এই প্রণালীতে ঢুকলে কঠোর জবাব দেওয়া হবে। এমনকি ইরান বলছে প্রণালীতে টোল বসাবে। আইআরজিসি বলেছে কোনো সামরিক জাহাজ প্রণালীতে ঢুকলে সেটা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। আর যদি হরমুজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তেলের দাম আকাশ ছোঁয়া হবে নিশ্চিত। বাংলাদেশ সহ গোটা এশিয়ার এমনকি বিশ্ব জ্বালানি বাজার ধসে পড়তে পারে। কৌশল নাম্বার 2, মিসাইল ও ড্রোন হামলার পুনরাবৃত্তি, তবে আরও নির্ভুলভাবে। প্রথম দফায় ইরান একসাথে 720টি ড্রোন ও 480টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল। যুদ্ধবিরতির পর এই সংখ্যা কমে গেলেও ইরানের 33টি মিসাইল ঘাঁটির মধ্যে 30টি এখন সক্রিয়, মানে পাল্টা হামলার সক্ষমতা এখনও ভয়াবহ। কৌশল নাম্বার 3, গালফ রাষ্ট্রগুলোতে হামলা। ইরান আগেই জর্ডান, কুয়েত, বাহরাইন, কাতার, ইরাক, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করেছিল। নতুন হামলায় এই লক্ষ্যবস্তুগুলো আবারও টার্গেট হতে পারে। কৌশল নাম্বার 4, সাইবার হামলা। ইরানের হ্যাকাররা যুদ্ধবিরতির পর আমেরিকায় সাইবার হামলা স্থগিত করেছিল, কিন্তু নতুন হামলা শুরু হলে এই সাইবার অস্ত্র আবার সক্রিয় হবে। ইরান আগে মার্কিন চিকিৎসা সরবরাহ কোম্পানি স্ট্রাইকারে সাইবার হামলা করেছিল। ব্যাংক থেকে শুরু করে অবকাঠামো সবকিছু টার্গেট হতে পারে। কৌশল নাম্বার 5, প্রক্সি নেটওয়ার্ক দিয়ে পাল্টা চাপ। লেবাননে হিজবুল্লাহ, ইরাকে শিয়া মিলিশিয়া, ইয়েমেনে হুথি, এই প্রক্সি বাহিনীগুলো ইরানের পুরনো অস্ত্র। নতুন যুদ্ধ শুরু হলে এই সব ফ্রন্ট একসাথে সক্রিয় হওয়ার আশঙ্কা আছে। ট্রাম্পের দুর্বলতা, মিসাইল স্টক শেষ হয়ে যাচ্ছে। আমেরিকা নিজেই এখন অস্ত্র সংকটে আছে। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে আমেরিকা ইতোমধ্যে তার টমাহক ক্রুজ মিসাইল, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর এবং অন্যান্য গোলাবারুদের মজুদ খরচ করে ফেলেছে। আর ইরান যুদ্ধের কারণে আমেরিকার মিসাইল ইন্টারসেপ্টর পুনরায় তৈরির জন্য দরকার চীনের বিরল খনিজ পদার্থ। এনপিআর রিপোর্ট করেছে ট্রাম্পকে চীনের কাছে এই কারণেও হাত পাততে হবে। মানে আমেরিকা ইরানকে ধ্বংস করতে পারেনি, বরং নিজেই এখন একটা কঠিন বাস্তবতার মুখোমুখি। কেমন হলো চিত্রপটটা? একদিকে ট্রাম্প নতুন হামলার পরিকল্পনা করছেন, অন্যদিকে ইরান নিঃশব্দে নিজেকে গুছিয়ে নিচ্ছে। মিসাইল মেরামত হচ্ছে, ঘাঁটি পুনরায় সক্রিয় হচ্ছে, প্রক্সি বাহিনী প্রস্তুত হচ্ছে, হরমুজে হাত রয়েছে ইরানের। আর চীন ও রাশিয়া এই পুরো খেলায় বসে আছে দাবার গুটির মতো, প্রত্যেকের নিজের স্বার্থ মেনে চলছে। ট্রাম্প দাবি করছেন ইরান শেষ, কিন্তু সিআইএ বলছে ইরান আরও 3 থেকে 4 মাস লড়াই করতে পারবে। এই যুদ্ধবিরতি কতদিন টিকবে? ট্রাম্প নিজেই বলেছেন ইরান এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে আছে। আগামী কয়েকদিনই বলে দেবে এই থ্রিলারের পরবর্তী অধ্যায়টা কেমন হবে।